দীর্ঘ ৩৩ বছর পর শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন। দর্শক, এই মুহূর্তের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর হল, যেটি পূর্বে আগে ছিল বঙ্গবন্ধু হল, সেই হল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হলে ভোটের যে দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন, মূলত দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখানে এসে দেখছি শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু অনুষ্ঠিত হয় এবং আজকে অর্থাৎ ১১ই সেপ্টেম্বর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। এখানে পুলিশ, র্যাব, বিজিবি সহ আনসার সহ অন্যান্য যে গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মুড়িয়ে রেখেছেন এবং এই নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বঙ্গবন্ধু হল, যেটি বর্তমানে ১০ নম্বর হল নামে পরিচিত, সেই হলে কিন্তু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো যে আসলে দীর্ঘদিন পরে তারা ভোট দিচ্ছেন, দীর্ঘ ৩৩ বছর পরে এই ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আসলে তাদের কেমন লাগছে একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তাদের অনুভূতি। একটু যদি আপনার সাথে কথা বলি। জি জি আন্দোলনের পরবর্তী সময়ে জেনজিদের যে নতুন পরিবর্তনের শুরু, আমাদের এখান থেকে শুরু হবে পরিবর্তনের শুরু। আশা করি আরো ভালো হবে ক্যাম্পাস। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে যিনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন। তারা একটা সুন্দর জাকসু নির্বাচন প্রত্যাশা করছেন, দীর্ঘদিন পরে তারা ভোট দিচ্ছেন, তারা তাদের মনের প্রত্যাশা জানাচ্ছেন। একটু আপনি কথা বলি। জি বলেন। যারা যারা আছে আমাদের প্রথম কোন নির্বাচনে ভোট দেওয়া, সত্যি কথা বলতে অনেক অনেক অসাধারণ লাগছে, ভাল লাগছে। ক্যাম্পাস এতদিন পর একটা উৎসব মুখর হয়েছে। আশা করি জাকসুটা এভাবে ভালো ভালোই শেষ হোক, একটা সুন্দর ফলাফল আসুক, সবাই মেনে নিই। দর্শক, আমরা কথা বলছিলাম আরো একজন শিক্ষার্থীর সাথে, তিনিও জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় পরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তারা দীর্ঘ সময় ভোট দিতে পারেননি, আজকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন, সেই অনুভূতির কথা জানাচ্ছিলেন যে তাদের অন্যরকম একটি ভালো লাগা কাজ করছে। এর আগেও আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও যেটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু শিক্ষার্থীরা উৎসব মুখর এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে কিন্তু ভোট দিয়েছে। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনের এখানে ভোটার সংখ্যা প্রায় ১১,০০০। আমরা যেটি জানতে পেরেছি যে ১১,০০০ কিন্তু এখানে ভোটার সংখ্যা, সেই ১১,০০০ শিক্ষার্থী কিন্তু এখানে ভোট প্রদান করছেন। ২৫টি পদের বিপরীতে এখানে প্রার্থী রয়েছেন ১৭৯ জন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ১১টি ছাত্র হল এবং 10টি ছাত্র হলের ৩১৫টি পদে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬৭ জন। এবং নির্বাচনের যে তফসিল, সেই তফসিল অনুযায়ী জানা যায় যে চূড়ান্ত তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে কিন্তু আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। বলা যায় যে প্রায় ১২,০০০ ভোটার, এর মধ্যে ৬,১০২ জন ছাত্র এবং ৫,৮১৭ জন ছাত্রী ভোটার রয়েছেন। দর্শক, এই মুহূর্তে যদি একটু বলি যে এখানে নারী যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ এজেস পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন এবং ৬ জন, এবং পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। এবং জাকসু নির্বাচনের জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সমর্থিত বিভিন্ন প্যানেল রয়েছে। এর মধ্যে ছাত্রদল সমর্থিত একটি প্যানেল রয়েছে, শিক্ষার্থী ঐক্য ফোরাম, এবং শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেটির নাম সমন্বিত শিক্ষার্থী জোট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে একটি প্যানেল রয়েছে, যেটি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন এবং বামপন্থী সংগঠন ও সাংস্কৃতিক জোট সমর্থিত সম্প্রীতির ঐক্য। এর বাইরে কিন্তু বামপন্থী সংগঠনগুলোর অন্য অংশের
সংসপ্তক পর্ষদ নামে 5 সদস্যের আংশিক প্যানেল ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র মাহফুজ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ নামের আরো একটি প্যানেল রয়েছে। সব মিলিয়ে আজকে সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। যেহেতু এখানে ভোটার সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক কম, সেহেতু সকালের যে চিত্র আমরা দেখেছি শুরুর দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়ছে, শিক্ষার্থীরা আসছেন এবং উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দিচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10 নম্বর হল থেকে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি মিনহাজুল ইসলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।